সো ভাই লোক, চলো গুজরাট এবং মুম্বাইয়ের মধ্যে যে ম্যাচটা হয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। দেখো, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে গুজরাটের ব্যাটিংয়ে মেন 4জন পিলার আছে, ঠিক আছে। দুটো ওপেনার, ওদিকে তোমার গার্ডনার, আর ওদিকে তোমার হার্লিন দেব। এই 4জন পিলার তুমি ভেঙে দাও, বাকি শেষ। কিন্তু মুম্বাই করলো কি, 3টে পিলার ভেঙে দিল, প্রথম 3টে। আর ওদিকে হার্লিন দেউল ছিল। হ্যাঁ, আর একটা জিনিস বলা যায়, হার্লিন দেউলের সাথে ডটিনও, মানে দেখো, ডটিন হলো যেদিনকে ফর্মে থাকবে সেদিন তোমার মানে তারা দেখিয়ে দেবে, এমন মার মারবে। আর যেদিন ফর্মে থাকবে না সেদিনকে 4 উইকেট দিয়ে দেবে। সো ডটিনকে আমি ওইভাবে ধরছি না, বাট ডটিন যেদিন ছন্দে থাকবে সেদিন শেষ। আমি যদি এই 4জনকেই ধরি, তো প্রথম 3জনকে এদিকে ভাঙলো, ওদিকে তোমার হার্লিন দেউল একা টিকে ছিল, বাকি এই সাইড পুরো শেষ করে দিল। তারপর ওই চাপে হার্লিন দেউলে গেল। দেখো, আজকে যেন ম্যাচ মানে শুরু হওয়ার টাইমে মানে দেখে মনে হচ্ছে না গুজরাট এরকম টার্গেট নিয়ে নেমেছিল, আজকে ফাড়ু ব্যাটিং করবো, 200+ রান তুলবে, একদম মানে ফাটিয়ে দেবো ভাই। মানে দেখো, যেটা দুটো ওপেনার লরা উলভার্ট এবং ওদিকে বেথমুন, এরা দুজন তো ম্যাচিওর প্লেয়ার, ঠিক আছে। ফট করে বেথমুনি তোমার এগিয়ে এসে ওই শটটার কোনো মানে হয় না ভাই, শুরুর দিকে একটা বেকার শট একটা স্টেপ আউট করেছে। সো লাগলো একদিকে, গেল একদিকে, বাজেও। তারপরে তোমার লরা উলভার্ট একটাই প্লেয়ার বাইরে ছিল এবং ওই প্লেয়ারটার কাছেই বলটা মারলো, সেই গেল। তারপরে ওদিকে তোমার গার্ডনার শুরুতে একটা 4-6 এরকম মারলাম, ভাবলাম চলো গার্ডনার প্রতি ম্যাচে যেরকম ধরছে ব্যাটিংটা এখানেও ধরবে। ওদিকে গার্ডনারও তোমার একদম, গার্ডনার সাধারণত কিন্তু এরকম স্টেপ আউট করে না, ঠিক আছে, মানে শুরুর দিকে স্টেপ আউট এভাবে করে না। কী মনে হলো, স্টেপ আউট করলো গেল। ওদিকে তোমার ডটিনও স্টেপ আউট করতে এসে অ্যামিলিয়া করের বলে কে এইভাবে স্টেপ আউট করে ভাই কি। সো ওইভাবে ডটিনও গেল। একদিকে হার্লিন দেউল ধরেছিল, এদিকে কোনো একজন প্লেয়ারে অ্যাটলিস্ট স্ট্রাইক রোটেট করা ভাই এরকম ধরা উচিত ছিল। সব ওদিকে আসছে যাচ্ছে। ওদিকে তোমার শেষের দিকে এসে কাশ্মীর গৌতম একটু খেলেছে, যার জন্য রানটা একটু উঠেছে। সো আর যে সেকেন্ড লাস্ট পার্টনারশিপটা ছিল সেটার জন্য একটু রানটা উঠেছে। ওই যে তানুজা কানভার এবং সেয়ালির মধ্যে যে পার্টনারশিপটা হলো সেটার জন্য একটু রান উঠেছে। তাছাড়া মানে একটা জিনিস কমন, যেটা টপ অর্ডার থেকে নাম 11 ব্যাটসম্যান অবধি সবাই এসে শুধু চালাচ্ছে ভাই, অন্ধের মতো শুধু চালাচ্ছে। সো একটু ধরা উচিত ছিল না, নাহলে যেখানে প্রথম টপ অর্ডার গেছে সেখানে একটু না ধরলে রান কি করে উঠবে। সো যাই হোক, এরকম ঠেলে ঠুলে গুজরাট শেষমেশ 120 অবধি গিয়ে পৌঁছালো। আর যদি এখানে মুম্বাইয়ের বোলিং নিয়ে বলি, সো মুম্বাইয়ের মোটামুটি 6টা বোলিং অপশন ইউজ করেছিল। সেখানে তোমার হেলি ম্যাথিউ সবচেয়ে বেটার পারফরমেন্স দিয়েছে, ওদিকে তোমার বাকি এমিলিয়া কর এবং সবাই মোটামুটি ভালোই বল করেছে। শুধু ওদিকে পারমিকা সিসোদিয়া, ও শুধু একটু উইকেট কোনো পায়নি, বাকি সবাই মোটামুটি 1, 2, 3টে করে উইকেট পেয়ে গেছে, সবাই উইকেট পেয়েছে। এবং তারপরে মুম্বাই ব্যাটিং করতে নামলো। দেখে মনে হচ্ছিলো অবভিয়াসলি সেকেন্ড ইনিংসে মুম্বাইয়ের যা ব্যাটিং আছে এবং মুম্বাইয়ের টিম যা, মুম্বাইয়ের জন্য ইজি চেজ হবে। এদিকে মুম্বাইয়ের ওপেনিং একটা ঠিকঠাক ওপেনিং হয়েছিল, তারপরে ফরওয়ার্ড 2টো উইকেট গেল। এবং এরপরে যে নেট স্কিপার ব্রুট নামলো ভাই, ওর খেলাটা দেখা মানে উচিত গুজরাটের, মানে ওর খেলা দেখে গুজরাটের কিছু শেখা উচিত। দেখো, ওদের কাছে কিন্তু অনেক ইজি ছিল চেস, ঠিক আছে, কিন্তু তাও আসলো, এসে ধরলো, ঠুকঠুক করে খেলছে, যখন চান্স পাচ্ছে তখন চালাচ্ছে, ধরে খেলছে। এইটা দেখো, যতই T20 ক্রিকেট হোক, বাট তুমি যদি নিজের খেলাটা না বুঝো, একটা অ্যাঙ্কার রোল যখন তোমার দরকার তখন যদি না আসে, দেন তারা চাপের ব্যাপার না। যেমন আগের দিনকে আরসিবি ম্যাচে ওপেনিং পার্টনারশিপ ভালো গেছে, দুজনে টাচে ছিল। সো দুজনে শুরু থেকে চালিয়েছে, একদম শুরু থেকে পাওয়ার প্লের পরেও চালিয়েছে, তোমার সাইক রোটেটও করেছে মাঝখানে। সো পার্টনারশিপটা অনেক দূর গেছে। এদের দুটো টিমের ক্ষেত্রেই যখন তোমার ওপেনিং জুটি ফটাফট চলে গেল, তো তোমার তখন একটা বিল্ড আপের দরকার, যেটা গুজরাট করতে পারেনি আর যেটা অ্যামিলিয়ার সাথে তোমার ব্রুট করেছে। সো ওরা দুজন মানে করতে করতে লাস্ট একদম দোরগোড়ায় গিয়ে দুজনেই আউট হলো এবং শেষে অ্যাট দ্য এন্ড সচিন আর কামালিনী মিলে ম্যাচটা শেষমেশ ফিনিশ করলো। এবং এখানে যদি আমি গুজরাটের বোলিং আর ফিল্ডিংয়ের কথা আসি, দেখো গুজরাটের ফিল্ডিংয়ে এমনি খুব একটা আমি কিছু কাউকে দোষ দেবো না, কিন্তু ছোট্ট একটা জিনিস না, আমি একটু জাস্ট কথা বলতে চাই, ঠিক আছে। আমি ওইভাবে ব্লেম করছি না, বাট একটা জিনিস যেটা হলো, দেখো, যারা নর্মাল ক্রিকেট এমনি পাড়া বা নর্মাল মাঠে খেলেছো, সো সেখানেও একটা জিনিস হয়, দেখবে মানে বল পড়ার পরে যে বল ঘুরবে এটা বোঝা যায়। যদিও আমাদের বল ওদের বল আলাদা হয়, বাট তাও ও এই জিনিসটা একটা কমন জিনিস। সো
ওই লেভেলের ক্রিকেটারের যে মানে বল কোন দিকে যাবে, প্লেয়ার যে বল প্রেডিক্ট করতে পারলো না, সেই ব্যাপারটা একটু মানে ঠিক না গুজরাটের জন্য। সো ওদিকে তোমার দুটো মিসফিল্ড করলেও বোলিংয়ে এসেও ভালো করে দিয়ে গেছে কাশফি গৌতম। তোমার প্রতি ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করছে এবং আজকে দুটো উইকেটও তুলেছে, দুটো ভালো ভালো উইকেট তুলেছে। গুজরাটের হয়ে কিন্তু গার্ডনারকে যদি আমি সাইডে রাখি, গার্ডনার বাদে কিন্তু দুটো ইন্ডিয়ান বোলার ভালো বল করছে, এক প্রিয়া মিশ্রা আর কাশফি গৌতম, এরা দুজন যথেষ্ট ভালো বল করছে। আজকে অনেক কম চেস ছিল, বাট তার মধ্যেও এরা উইকেট তুলেছে, ভালো পারফরমেন্স করেছে, জিজির জন্য এটা একটা পজিটিভ পয়েন্ট। ওদিকে গার্ডনার তো আছে, বাট গার্ডনার আজকে খুব একটা কিছু ভালো পারফরমেন্স করতে পারেনি। বাকি মোটামুটি মানে ঠিকঠাক আছে এদের। তোমার বোলিংটা আরও ইমপ্রুভ করা দরকার এদেরকে একটু, মানে গেম যেভাবে চলছে গেম অনুসারে সেভাবে খেলতে হবে আর কি, ঠিক। সো এই জেতাটার সাথে তোমার মুম্বাইও তোমার 2 পয়েন্টের সাথে খাতা খুলেছে তোমার এই বছর WPL-এ। আর যদি অরেঞ্জ ক্যাপ আর পার্পেল ক্যাপের কথা বলি, পার্পেল ক্যাপে তোমার হেলি ম্যাথিউস উঠে এসছে ওপরে, আর ওদিকে অরেঞ্জ ক্যাপে অ্যাশলি গার্ডনারই আছে এখনও টপে। তোমার স্কিপার ব্রুট যেতে পারতো আজকে টপে, বাট কিছু রানের জন্য মিস হয়ে গেছে, ঠিক আছে। সো এই ছিল আজকের ম্যাচ। তো চলো ভিডিও এখানেই শেষ হচ্ছে। আর তোমার অনেক নিউজ এবং ছোটোখাটো আপডেট, কিছু কুইক রিভিউ, এগুলো কিন্তু আমি শর্টসে এবং কমিউনিটি পোস্টে দিই। সো ওই দিকটা একটু নজর রেখো, তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করলে ওগুলো তোমার সামনে আসবে এবং তুমি তাড়াতাড়ি জানতে পারবে। সো সাবস্ক্রাইবটা করো।